বন্ধুরা, স্বাগতম তোমার প্রিয় সিরিজ এ বিজনেস প্রপোজালের চতুর্থ পর্বের এক্সপ্লেনেশনে। এই পর্বে ভুয়া প্রেমিক প্রেমিকার সম্পর্ক বাড়বে, একটা বিলাসবহুল ডেট হবে আর একজন সিইও হঠাৎ করে প্রেমে পড়ে যাবে। আগের পর্বে আমরা দেখেছি তেমু আর হারি একটা চুক্তিতে ঢুকেছে, ভুয়া প্রেমের চুক্তি। এখন সেই চুক্তির বাস্তবায়ন চলছে। তেমু পুরো প্ল্যান করে ফেলেছে, তুমি হবে আমার পারফেক্ট বান্ধবী, দাদু খুশি থাকবে আর আমি আমার লাইফে শান্তি পাবো। কিন্তু সমস্যা একটাই, হারি হচ্ছে নাটকের রানী, সবকিছু এমন করে করে যেন পুরা ব্যাপারটা হয়ে যায় কমেডির রাজত্ব। তেমু চায় তার বান্ধবীকে দেখাতে হবে ক্লাসি, রিচ আর পারফেক্ট। তাই সে নিয়ে যায় হারিকে এক দামি দোকানে। হারি একটার পর একটা ডিজাইনার ড্রেস পরছে আর তেমু দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনভাবে তাকাচ্ছে যেন তার চোখ দিয়ে প্রেম ঝরছে। এই জুটিকে দেখে আপনারও প্রেমে পড়ে যেতে ইচ্ছে করবে। শেষে তেমু একটা দামি ব্যাগ কিনে দেয়। হারি তো পুরা শকড, এত দামি ব্যাগ আমি নেব কিভাবে? তেমু বলে, তুমি আমার প্রেমিকা, এমন জিনিস তো দিতেই হয়। তারা যায় এক রেস্টুরেন্টে ডিনার করতে, কিন্তু হারি একটু ডাউন। সে ভাবে তার এক্স বয়ফ্রেন্ড মিনুর কথা। সে তো মিনুকে একসময় সত্যিই ভালোবাসতো। হারি বলেই ফেলে, কখনো কখনো মনে হয় পুরনো স্মৃতি থেকে মুক্তি পাওয়া অসম্ভব। তেমু সেটা শুনে কিছু বলে না, কিন্তু তার চোখে একটা জলজলে অনুভূতি। এই মুহূর্তে আমরা দেখি তেমু বুঝে যাচ্ছে এই মেয়ে শুধু অভিনয় করছে না, তার ভিতরে অনেক কষ্ট লুকানো আছে। ডিনারের পর তারা যায় নদীর ধারে হাঁটতে। হাওয়ায় চুল উঠছে, আতশবাজি ফাটছে, পুরো একটা সিনেমেটিক সিন। হারি সেই পুরনো মজার মুডে ফিরে আসে। সে দৌড়ে যায়, ডান্স করে, বলে এই মুহূর্তটা জাস্ট আমার। তেমু চুপচাপ দেখে, তার ভেতরে শুরু হয় সেই অস্পষ্ট ভালোবাসার কাঁপুনি। এই তেমু, যে এতদিন প্রেম মানেই সময়ের অপচয় ভাবত, সে এখন এই মেয়ের একটুখানি হাসিতে তার সময় দিতে চাইছে। সবকিছু সুন্দরই চলছিল, কিন্তু টুইস্ট তো লাগবেই, তাই না? হারি ভুল করে তার ওয়ালেট ফেলে আসে তেমুর গাড়িতে। তেমু সেটা ফেরত দিতে যায়, আর তখনই সে দেখে ওই ওয়ালেটে হারির আসল আইডি কার্ড আছে। তেমু, মানে এই মেয়ে তো আমার অফিসেই কাজ করে আর আমার সামনে ভুয়া নাম নিয়ে অ্যাক্টিং করছিল। তার মাথায় যেন বোমা পড়ে। এবারই প্রথমবার তেমু পুরোপুরি কনফিউজড। প্রেম হচ্ছে কিনা বুঝে ওঠার আগেই মেয়েটা তাকে ধোঁকা দিয়েছে বলে মনে হচ্ছে। এই পর্বের শেষে আমরা দেখি তেমু এখন দ্বিধায়। সে জানে হারি তাকে মিথ্যে বলছে, কিন্তু সে এটাও জানে হারি তার জীবনে এমন কিছু এনেছে যা কেউ কোনোদিন আনতে পারেনি। তেমু এখন চিন্তা করছে, আমি কি তাকে ক্ষমা করব, নাকি আমার ইগো আমাকে রাগান্বিত করে রাখবে? বন্ধুরা, এই পর্বে আমরা শুধু প্রেম না, বরং বিশ্বাস, আত্মবিশ্বাস আর মিথ্যার ধাক্কা দেখেছি। ভুয়া সম্পর্ক যেখানে সত্যিকারের অনুভূতি তৈরি করে, সেখানে ছোট একটা মিথ্যে বিশাল এক মোড় এনে দেয়। এখন প্রশ্ন হলো, তেমু কি হারিকে ক্ষমা করবে, নাকি সম্পর্ক ভেঙে যাবে এখানেই? জানতে হলে অবশ্যই দেখতে হবে পরবর্তী পর্ব, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা চাইলে কমেন্টে লেখো কারা টিম তাইমু আর কারা টিম মিনউ।